হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর বসেছি একটা ইন্টারভিউ দেখার জন্য, তাও আবার সাকিব খানের। তোমরা অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কিসের উপরে। তাণ্ডব মুভিরই বলতে পারো, কিছু হয়তো ইন্টারভিউ দেবে সাকিব ভাইয়া। তো তার উপরেই আমরা ভিডিও দেবো, মানে মেইনলি হচ্ছে পাইরেসি যেটা হচ্ছে বাংলাদেশে, তো তার উপরে হয়তো কিছু বক্তব্য রেখেছে সাকিব খান, তো সেটাই দেখবো। কারণ এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে ওর নামটা কি, ওনার নামটা রাহান রাফি হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন ইন্টারভিউতে হবে এরকম একটা কিছু শুনেছিলাম। তো কিন্তু সাকিব খান কি বলছে তার ভক্তদের অনেকে নাকি একজন নাকি ধরাও পড়েছে, এটা শুনতে পেলাম। আমি তো অনেক জায়গায় দেখলাম কমেন্ট পড়ছিলাম যে প্রায় অনেকেই, মানে প্রায় 100 একজন বলছে 100 জন ধরা পড়েছে এরকম। হ্যাঁ না, আমি একটা নিউজে দেখলাম একজনকে ধরেছে বললো, তা উনি স্বীকার করেছে নাকি হ্যাঁ করেছে। তো যাই হোক, সেই সব তো রয়েছে। তো সাকিব ভাইয়া যে এক্স্যাক্টলি কোন মানুষ ধরা পড়েছে কিনা, যেগুলো কি ফেক নিউজ না রিয়েলেও কোন মানুষকে ধরেছে বা কজন মানুষকে ধরেছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা দেখে নিই। অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক আউট করতে পারো। ধন্যবাদ, এবং স্পেশালি আমি ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমার দেশের মানুষকে, আমার দেশের দর্শককে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব একটা কুচুকরি মহল তো আছে যারা হচ্ছে সবসময় চায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে। বাংলাদেশের সিনেমা আজ যেখানে সাকিব খানের কিন্তু ভালো লাগছে আজকে এই ড্রেসটা পরে, লাল কালারটা ভালো লাগছে, গর্বের সাথে চলছে। ব্লেজারটা ভালো লাগে। একটা বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়, আমরা যেন ভালো সিনেমা না বানাতে পারি। সিনেমার মাধ্যমেই তো আমাদের দেশ, আমাদের কৃষ্টি কালচার পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। সেই জায়গাটা যেন নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা সিনেমার এগেনস্টে ষড়যন্ত্র না, আমি বলবো এটা দেশের এগেনস্টে ষড়যন্ত্র। আর সেই জাতি হচ্ছে সবচেয়ে উন্নত থাকে যে জাতি সাংস্কৃতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে, আমাদের কালচার, কৃষ্টি কালচারকে নিয়ে আমরা যখন পুরো বিশ্ব ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তেই দেখেন যে পাইরেসি করে দেয়। গতবারও আমরা বরবাদের সময় দেখেছি, এবার তো তাণ্ডবে দেখলাম যে আরো আগে পাইরেসি করে দিল। বাট আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের। পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, সিনেমা আর চলবে না, সিনেমার সেল নেই। এই যে হোসেন ভাই বলছে যে পাইরেসি হওয়ার পর আরো ডিমান্ড বেড়ে গেছে। তাণ্ডব ইনশাআল্লাহ, আমি গতবারও যেমন বলেছি যে গুলশান টু গুলিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা। তাণ্ডব দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে। আর এই সিনেমা হলটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয়, খুব আপন মনে হয়। বিকজ নাম্বার ওয়ান শাকিব খান যে সিনেমাটা, যে নামটা, সেটা আসলে আমাদের হোসেন ভাই এই সিনেমা হলের মালিক, সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক, যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব খান। আর সেটাও অনেক ব্লকবাস্টার ছিল। আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তাণ্ডব যেভাবে চলছে সেভাবেই চলবে, সকলের মনে তাণ্ডব লাগিয়েই চলবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস এগেইন সমস্ত দর্শকদের। আচ্ছা, যে সংগ্রামটা আসলে দর্শকরা করছে, যে ভালোবাসাটা দিচ্ছে, ভালোবাসা তো দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এই পাইরেসির এগেনস্টে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে, প্রত্যেকটা দর্শককে, আপনি আপনার পাশের বাসার যদি কাউকে দেখেন যে এর সাথে জড়িত, প্লিজ আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন। পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকেই কিন্তু একসাথে কাজ করতে হবে। এবং বাংলা সিনেমা শুধু আমরা যারা বাংলা সিনেমার সাথে জড়িত, সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট বা জার্নালিস্ট, শুধু তাদেরই সিনেমা না, বাংলা সিনেমা হচ্ছে পুরো দেশের সিনেমা, এটা আমাদের একদম। সো আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে, পাইরেসির এগেনস্টে কাজ করতে হবে এবং পাইরেসিকে, পাইরেটেড কপিকে না বলতে হবে। থ্যাংক ইউ। ভালো লাগলো কথাগুলো, খুব
ইন্টারেস্টিং ছিল, খুব দারুণ সুন্দর সুন্দর ইন্টারেস্টিং, মানে দারুণ সুন্দর করে বলেছেন। আর স্পেশালি হাসি সাকিব মুখে খানকে এত সুন্দর কথাগুলো বলে তো খুব দারুণ লাগছে কিন্তু সাকিব খানকে। একদম। আর তো দেখেছো পাশে খেয়াল করে নাবিলাও কিন্তু রেড কালার হ্যাঁ, ড্রেস red পরেছে, colour dress মানে পরেছিল। দুজনকে খুব ভালো লাগছে। আর ওই পাশে ওই নায়িকাটা কি জানো, আরেকজন ছিল দাঁড়িয়ে, হ্যাঁ, নামটা মনে পড়ছে মনে না। পড়ছে না, যাই হোক। তো যাই হোক, সাকিব খানের কথাগুলো কিন্তু সব সত্যি। কোনো মুভি এরকম করে পাইরেসি করা উচিত উচিত না। না, হ্যাঁ আর হলেও কাউকে দেখা উচিত না। হ্যাঁ, মানে পাইরেসি হয়েছে হয়েছে ঠিক আছে, মানে যদি হয়েও যায় তো সেক্ষেত্রেও তাও উচিত তোমাদের সবার হলে গিয়ে দেখার। দেখো ওয়ান টাইম আমরা হলে গিয়ে হয়তো দেখবো, মানে একবারে যদি দেখি তাতেও খুব একটা টাকা কিন্তু খরচা হয় না। একদম একদম। তারপরে যদি দেখার ইচ্ছা হয় তারপর কিছুদিন বাদে রিলিজ করে দেয় টিভি অনেক চ্যানেলে, ওটিটি তারপর গুলোতে এখন ওটিটি দিয়ে গুলোতে দেয়। দিয়ে দেয়। তো তো একটু ওয়েট করে যাও, হ্যাঁ। একবার দেখার পর নিশ্চয়ই তোমার সঙ্গে সঙ্গে যদি দেখার ইচ্ছা করে হলে গিয়ে দেখতে পারো, আর না হলে একটু ওয়েট করে যাও, আবার যখন ওটিটিতে চলে আসবে তখন দেখে নিও। একদম সেটাই। সেটাই, কারণ আমরা এত টাকা খরচা করি, তো কত টাকা খরচা করে আমরা মানে হলে গিয়ে মুভি Movie দেখতে দেখলেও হবে, অসুবিধা অ্যাজ নেই। কারোর কোনো সমস্যা হবে হ্যাঁ, না। অনেকে ভাবো যে এই সবে সবে মুভি রিলিজ হয়েছে, অনেকটা হাউসফুল থাকবে, টিকিট পাবো কিনা। ঠিক আছে, একদমই তো প্রথমই চলবে কদিন তাই তো না, তারপরেও চলবে, হ্যাঁ। ভিড় কমবে। তো একটু ওয়েট করে দেখলে আশা করি ভালো জিনিসটা তোমরা রিয়েলাইজ করতে পারবে, হলে বসে ফিল করতে পারবে। ফিলটাও পাওয়া যায় না, ওইটাই। যেই ফিলটা তোমরা হলে গিয়ে পাঁচটা মানুষের পাশে বসে যেই ফিলটা পাবে, ওটা সেই কিন্তু ফিলটা তুমি কিন্তু তুমি একদমই বাড়িতে একা পাবে একা না। দেখে বা নিজের ফ্যামিলির সঙ্গে দেখেও সেইভাবে পাবে কিন্তু পাবে না। যেমন আমরা কোনো অ্যাকশন মুভি দেখি, হলে গিয়ে দেখি, তো সেখানে সিটি চিৎকার ওই কোনো যে ইয়েগুলো নেই। নায়কের এন্ট্রি বা হ্যাঁ, নায়িকার এন্ট্রিতে তো যেইগুলো হয় সেই আর কি, জিনিসগুলো কিন্তু আমরা বাড়িতে বসে একা একা পারবো ফিল হবে করতে। না। সেই হলময় লোকের চেঁচামেচি, সেই ফিলটা সেই কিন্তু হলেই গুজবামটা পাওয়া যায়। কিন্তু হলেই আসে। একদম, সেই ওই বড় স্ক্রিনে যখন বড় বড় করে পাটা দেখায়, তারপরে বডির বাদ বাকি পার্টগুলো দেখায়, তারপরে মুখটা দেখায়, মানে ওই ফিলটা কিন্তু ওই আমরা ফিলটাই আলাদা। হলে গিয়েই পাই। তো Seriously। ওই জন্য কিন্তু হলে যাওয়া প্রয়োজন আছে। হলটা একটা ইমোশন, তো হলে গিয়ে সবাই মুভি দেখো। আমার সেই জন্য যে কোনো ভালো মুভি হলে আমি আগে হলে গিয়েই দেখি, তারপরে একদম। বাদ বাকি যেখানে দেখার হোক দেখে একদম, নেবো। আমরা অনেক মুভি আছে যেগুলো হয়তো আমরা দেখে ফেলি, বাট অনেক মুভি এরকমও আছে যেগুলো আমরা যতই মুখের সামনে যদি কেউ তুলে দেয় তারপর এখনো আমি মনে না আছে দেখবো না। যে কেজিএফ এর ক্ষেত্রে KGF এর চ্যাপ্টার আমরা 2 এর ক্ষেত্রে, হ্যাঁ, তো কেজিএফ ওই ফার্স্টটা তো আমরা দেখেছি হলে। এমনি মানে কোইন্সিডেন্সলি দেখতে চলে গেছিলাম, কিন্তু ফার্স্টটা দেখে আমাদের এত ভালো লেগেছিল, যে সেকেন্ডটা আমরা আমরা ওয়েট করছিলাম অধীর আগ্রহে ওয়েট করছিলাম। হচ্ছে আমরা আর- ফার্স্ট শো দেখতে হ্যাঁ। পাইনি, কিন্তু সেকেন্ড ডে না থার্ড ডে আমরা দেখেছিলাম, কিন্তু আমরা গিয়েই দেখেছি টিকিট আর বুক ওই করে যে গিয়ে। এন্ট্রিটা, হ্যাঁ, ইয়াসের এন্ট্রিটা, মানে ওই কি যে জায়গাটাতে যে সেরা হলময় ছিল, যেই যে মানে বিয়েটা ছিল, এমনিতে একে তো ওই ঢাক বাজাচ্ছিল না কি ঢোল বাজাচ্ছিল বড় বড়, ওইগুলোর তো একটা বেস দিচ্ছিল, হ্যাঁ, তার সঙ্গে ড্রাম আর বাজাচ্ছিল। তার সঙ্গে হলের চিৎকারটা। হ্যাঁ, তো সেই জায়গায় মানে সেই ফিলটা কিন্তু আমরা হলে গিয়ে নিতে পছন্দ যাই হোক, করেছিলাম। এটাই তো মানে একদম। এটাই বোঝাতে চাইছিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর আগে কতজন দেখেছো এই ভিডিওটা সাকিব ভাইয়ার ইন্টারভিউটা, কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।